আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি, এঁচোড় দিয়ে ছোলার ডাল। এঁচোড় নিয়ে আমি ছোট ছোট করে কেটে এভাবে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার আমি এঁচোড়গুলোকে একটু জল দিয়ে ভাপ দিয়ে নেব যাতে রান্নাটা তাড়াতাড়ি করতে সুবিধা হয়। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর একটু হলুদ। হলুদটা দিলে এঁচোড়ের কালারটা সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিচ্ছি এই কারণে যাতে সেদ্ধর সময় কড়াইয়ের কোনো দাগ না হয়ে যায়। দেখবেন এঁচোড় সেদ্ধ করলে কড়াই একটু কালো দাগ এসে যায়, তেলটা ওই কারণেই দেওয়া, যাতে কোনো দাগ না হয়। আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে বেশি গলে যাবে, ভালো লাগবে না। এই যে এঁচোড়ের জল ঝরিয়ে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ছোলার ডাল। আর এবার ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এই যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি গলায়নি, এরকম হালকা শক্ত শক্ত রেখেছি, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা আর সাথে তেজপাতা। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভাপ দিয়ে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো দেওয়া হয়ে গেলে এবার একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। হলুদ লবণ দেওয়া হয়ে গেলে আবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এঁচোড়টা খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এটা আস্তে আস্তে ভাজতে হবে। গ্যাসের জোর একদম বেশি দেওয়া যাবে না, তাহলে এঁচোড়টা পুড়ে যাবে আর ভালো করে ভাজা হবে না। এঁচোড়গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলাটা আমি করেছি আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা দিয়ে। বাটা মশলা দিয়ে করলে রান্নাটা খুব টেস্টি হয়, তাই আমি বেশিরভাগ সময় বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়া হয়ে গেলে এঁচোড়টাকে আমি আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে এঁচোড়টাকে কষাতে হবে, না হলে ভালো লাগবে না, কাঁচা মশলার গন্ধ লাগতে পারে। এই জন্য অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে কষাতে হবে। গ্যাসের জোর বেশি দেওয়া যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। যখন এঁচোড়টা কষানো হয়ে হালকা তেল তেল ভাব এসে যাবে, তখন আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। যে ছোলার ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার ছোলার ডাল দিয়ে এঁচোড় দিয়ে সব দিয়ে আবার একটু কষিয়ে নেব। এইভাবে একটু হালকা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঠান্ডা জল একদম দেওয়া যাবে না, তাহলে ছোলার ডালের টেস্টটা ভালো লাগবে না। সব সময় রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। যখন হালকা করে ফুটে যাবে তখন আমি এটাকে নেড়ে দিয়ে একটু ঢেকে দেব। আর গ্যাসের জোরটা একদম কম দিয়ে রাখতে হবে। দেখুন কি সুন্দর কালার এসে গেছে, ডালটা আমার প্রায় সুন্দরভাবে রেডি হয়ে আসছে। এবার আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু এঁচোড়টা ছোলার ডাল দিয়ে রান্না হচ্ছে, তাই একটু সামান্য পরিমাণ চিনি দিলে খেতে টেস্টি লাগবে। প্রায় রেডি হয়ে এসেছে আমার এঁচোড় দিয়ে ছোলার ডাল। এবার নামানোর আগে আমি স্বাদ মতো ঘি আর গরম মশলা দিয়ে একটু সামান্য ফুটিয়ে নামিয়ে নেব। এই যে এভাবে হালকা করে একটু নেড়ে দেব আর সামান্য একটু ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না। এবার আমি নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর কালারটা এসেছে।
কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার একটি পাত্রে আমি এটাকে সার্ভ করব। দেখুন কি সুন্দর লাগছে, আর এঁচোড়টা আমাদের বাড়ির গাছে, তাই তো স্বাদ আরও বেড়ে গেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।